ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী দুর্বৃত্তের গুলিতে মারাত্মক আহত। মস্তিষ্কে গুরুতর ক্ষতি ও ফুসফুসে আঘাত থাকা সত্ত্বেও মেডিকেল বোর্ড জানিয়েছে তার কিডনির কার্যক্ষমতা এখন স্বাভাবিক। শনিবার ১৩ ডিসেম্বর মেডিকেল বোর্ডের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই তথ্য নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন। তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুসফুসে ইনজুরি রয়েছে। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। শনিবার বিকেলে মেডিকেল বোর্ডের ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বোর্ডে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ছিলেন, যারা শরীফ হাদীর চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ হাদীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এছাড়া তিনি উল্লেখ করেছেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজন হলে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেল বোর্ড এবং স্বরাষ্ট্র দফতরের যৌথ উদ্যোগে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আহত প্রার্থীকে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে যাতে শরীফ হাদীর জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।